এখন যে অঙ্কটি করব এটি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অনুশীলনী 8.2 এর যে 6 নম্বর অঙ্ক রয়েছে সেই 6 নম্বর এর ঘ নম্বর অঙ্কটি আমরা করব। তো এই অঙ্কটি হচ্ছে sec টু দি পাওয়ার 4a মাইনাস sec স্কয়ার a সমান tan টু দি পাওয়ার 4a প্লাস tan স্কয়ার। অর্থাৎ এই অংশটি হচ্ছে আপনার বাম পক্ষ আর এই অংশটি হচ্ছে আপনার ডান পক্ষ। তাহলে এই অংশটি দিয়ে আপনাকে এই ডান অংশটি আপনাকে বানাতে হবে। তাহলে প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে লিখতে হবে বাম পক্ষ। বাম পক্ষ হচ্ছে এই অংশটি, অর্থাৎ sec টু দি পাওয়ার 4a মাইনাস sec স্কয়ার a। এই অংশটি হচ্ছে আপনার কি পক্ষ? বাম পক্ষ। তো এখন এই অংশটিকে আমরা যে ফর্মে লিখতে পারি সেটি হচ্ছে এখানে sec আছে আপনার 4টি আর এখানে হচ্ছে আপনার sec আছে কয়টি? 1টি। তাহলে আমরা একটা যে কাজটি করব এখান থেকে আমরা sec 2টা কমন নিতে পারি। ঠিক আছে? খেয়াল করেন এখানে সেকের মাথার উপরে কিন্তু 4 মানে sec 4টি। তাহলে এখান থেকে যদি 2টা লেখা হয় তাহলে কিন্তু আরো পড়ে আছে কয়টা? 2টা। তাহলে কিন্তু পড়ে আছে হচ্ছে আপনার আরো কয়টা? sec 2টা। আর এই sec স্কয়ারকে যখন আমরা এখান থেকে এখানে কমন নিয়ে লিখছি তখন এখানে কিছু নয় মানে কি আছে? 1 এভাবে। এখন যে কাজটা করতে হবে খেয়াল করেন এখানেও sec স্কয়ার এখানেও sec স্কয়ার। তো যেখানে sec স্কয়ার সেখানে আপনাকে লিখতে হবে 1 প্লাস কি tan স্কয়ার। এটি মূলত সূত্র। তাহলে sec স্কয়ারের জায়গায় আমরা লিখলাম 1 প্লাস tan স্কয়ার। আবার এখানেও কিন্তু আপনার sec স্কয়ার। তাহলে এই sec স্কয়ারের জায়গায় আমরা লিখব 1 প্লাস কি tan স্কয়ার। আর এই যে -1 এই যে সেই -1, অর্থাৎ আমরা এখানে একটি সূত্র ব্যবহার করছি। সেই সূত্রটি হচ্ছে আপনার সেই সূত্রটি হচ্ছে আপনার যে sec স্কয়ার a সমান এর সূত্র হচ্ছে 1 প্লাস কি tan স্কয়ার a, এই সূত্রটি। অর্থাৎ অঙ্কে যেখানে sec স্কয়ার আছে আপনাকে সেখানে লিখতে হবে 1 প্লাস tan স্কয়ার। এখন যে বিষয়টি এই 1 প্লাস tan স্কয়ার কিন্তু আপনার এই sec স্কয়ারের জন্য লিখছি, 1 প্লাস tan স্কয়ার কিন্তু এই sec স্কয়ারের জন্য এখানে লেখা হয়েছে। এখন এই 1 প্লাস tan স্কয়ার করতে আমরা এটাকে এখানে লিখব 1 প্লাস tan স্কয়ার। আর এখানে খেয়াল করেন এই 1টা হচ্ছে মাইনাস আর এই 1টা হচ্ছে কি প্লাস, কেটে যায়। তাহলে এখানে শুধু কি থাকে? tan স্কয়ার। এখানে শুধু কি থাকে? tan স্কয়ার a, এই অংশটি। এখন যে কাজটি করতে হবে এই tan স্কয়ার কিন্তু এই অংশের সাথে কিন্তু গুণ আছে। তাহলে tan স্কয়ারের সাথে আমরা 1 গুণ করব আর tan স্কয়ারের সাথে আমরা tan স্কয়ার গুণ করব। ঠিক আছে? তো tan স্কয়ারের সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কি হয় আমাদের? tan স্কয়ার হয়। তারপর এই প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন। এখন tan স্কয়ারের সাথে যদি tan স্কয়ার গুণ করি তাহলে হবে হচ্ছে আমরা tan টু দি পাওয়ার 4 এ পাবো এই অংশটি। এখন যে কাজটি করতে হবে এই tan টু দি পাওয়ার 4 এটা আপনাকে আগে লিখতে হবে। আর এই tan স্কয়ারকে আপনাকে কি লিখতে হবে? পরে লিখতে হবে। তো খেয়াল করেন এখানে যে অংশটি আর এখানে যে অংশটি দুইটা কিন্তু এক। অর্থাৎ এই অংশটি দিয়ে আপনাকে এই অংশটি কিন্তু বানাতে বলা হয়েছে। তো আমরা কিন্তু এই অংশটি দিয়ে এই অংশটি কিন্তু এখানে বানাতে পেরেছি। আর এটি হচ্ছে আমার অঙ্কের কি পক্ষ? ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ কি? প্রমাণিত। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রমাণিত। ঠিক আছে? তো আমি অঙ্কটা আরেকটাবার আপনাকে বলি সেটি হচ্ছে এইটা হচ্ছে আপনার বাম পক্ষ লেখলাম। লেখার পরে যে কাজটি করতে হবে এখান থেকে sec, এখানে sec 4টা এখানে sec 2টা, তাহলে 2টা কমন যাবে। তাহলে এখানে 2টা থাকবে এখানে কিছু নাই মানে 1। এখন যেখানে sec স্কয়ার সেখানে 1 প্লাস tan স্কয়ার, যেখানে sec স্কয়ার সেখানে 1 প্লাস tan স্কয়ার। এখন এখানে যা আছে তাই। এখন 1 আর 1 যদি কেটে যায় থাকে tan স্কয়ার। tan স্কয়ারের সাথে 1 গুণ করলে হয় tan স্কয়ার, tan স্কয়ারের সাথে tan স্কয়ার গুণ করলে হয় tan টু দি পাওয়ার 4 এ। এখন এই tan টু দি পাওয়ার 4 এ আগে tan স্কয়ার পরে। আর এটাই মূলত হচ্ছে আপনার ডান পক্ষ। আর এই অঙ্কে মূলত একটি সূত্র ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে sec স্কয়ার প্লাস sec স্কয়ার ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার। তো আশা করি এই অঙ্কটি বুঝতে পারছেন।